এবছর যশোর বোর্ডের অধীনে 11টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে যশোর শিক্ষা বোর্ড। এদিকে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এসএসসি পরীক্ষায় 60 জন শিক্ষকের 10 শিক্ষার্থী সবাই অকৃতকার্য। এতে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে অভিভাবক ও স্থানীয়দের মাঝে। যশোর থেকে স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহ ও টাঙ্গাইলের ভুয়াপুর থেকে হৃদয় মণ্ডলের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এই বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। বিপরীতে শতভাগ ফেল করা 11টি প্রতিষ্ঠানের মধ্যে যশোরের 4টি, সাতক্ষীরার 4টি, খুলনার 2টি এবং বাগেরহাটের 1টি রয়েছে। শতভাগ অকৃতকার্য হওয়া এই সকল প্রতিষ্ঠান অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অভিভাবকদের উদাসীনতা, বাল্যবিবাহ, তীব্র শিক্ষক সংকট সহ রয়েছে শিক্ষকদের দায়বদ্ধতার বড় অভাব। 26 সালের কোনো পরীক্ষার্থী জেনুইন পরীক্ষার্থী ছিল না, এই কারণে রেজাল্টের এই ভরাডুবি। এদিকে পাশের হার শূন্য হওয়াকে সহজভাবে নিচ্ছেন না যশোর শিক্ষা বোর্ড। চরম এই ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট 11টি প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে শোকজ নোটিশ। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং অলরেডি শোকজের চিঠি অলরেডি যাচ্ছে। অন্যদিকে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় 7 জন শিক্ষকের অন্তর্ভুক্ত 10 শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে। এমন ফলাফল ঘিরে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে অভিভাবক ও স্থানীয়দের মাঝে। আমাদের যাতায়াতের জন্য অসুবিধা হয়, অনেক ছাত্রছাত্রী আসতে পারে না। শিক্ষক এবং অভিভাবকদের একটু দুর্বলতার কারণেই আমাদের স্কুলের এই পরিবেশ পরিস্থিতি এরকম তৈরি হয়েছে। ভৌগোলিক সমস্যাকে দায়ী করে সামনে ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জুনিয়র স্কুল এমপিভুক্ত জুনিয়র, কিন্তু আমাদের হাই সেকশন পর্যন্ত চালাইতে হয়, শিক্ষক স্বল্পতাও রয়ে গেছে। পরবর্তীতে অবশ্যই পদক্ষেপ নিব এবং নেওয়া হয়েছেও। প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। কারণ দর্শানোর ব্যাখ্যা দেওয়ার জন্য এবং সেই ব্যাখ্যা পাওয়ার পরে আমরা তার আলোকে প্রচলিত বিধিবিধান যা বলে বা যেভাবে করা যায় সেভাবে ব্যবস্থা নেব। প্রান্তিক পর্যায়ে বিদ্যালয়গুলোতে শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষক সংকট দূর করা এবং ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ না নিলে আগামীতে এমন চিত্রের পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।